দুটি পাখির গল্প। একটি ঘন জঙ্গলে একটি গাছের উপর ছিল একটি পাখিদের বাসা, যেখানে থাকতো একটি মা পাখি আর একটি বাবা পাখি আর তাদের দুটি ছোট ছোট বাচ্চা। মা পাখি নিজের বাচ্চাদের দেখাশোনা করত আর বাসাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করত, আর বাবা পাখি তার এই ছোট্ট পরিবারের জন্য খাবারের সন্ধান করত আর তাদের পেট ভরত। তারা খুব ভালোভাবে আনন্দে জীবনযাপন করছিল। একদিন জঙ্গলে প্রচণ্ড ঝড় উঠল আর আকাশে কালো মেঘে ঢাকা পড়ে গেল। এমন লাগছিল যেন মনে হচ্ছিল যে দিনের বেলা রাত হয়ে গেছে। মা পাখি আর বাবা পাখি তাদের বাচ্চাদের আঁকড়ে ধরে বাসায় আতঙ্কিত হয়ে বসেছিল। মা পাখি ধীরে ধীরে বলল, এমন প্রচণ্ড ঝড় বাতাস এর আগে কখনো দেখিনি। আর এত কালো মেঘ, এত প্রচণ্ড হাওয়ায় তুমি কি কখনো কোনো পাখির বাসাকে উড়তে দেখেছো? বাবা বলল, তুমি ভয় পেও না, আমাদের পূর্বপুরুষরা এভাবেই বাসায় থাকতো। ভয় পেও না, একটু পরেই ঝড় থেমে যাবে আর তোমরা সব ভুলে যাবে। মা পাখি বলল। জানি না কেন যেন আজ আমার খুব ভয় করছে। এইভাবে সন্ধে হয়ে এলো আর এদিকে ঝড় তো থামার নামই করছিল না। তারপর বৃষ্টিপাতও শুরু হয়ে গেল। মা পাখি তার বাচ্চাদের বলল, এসো আমার কাছে এসো, নইলে তোমাদের ঠান্ডা লেগে যাবে। আর ভয় পেও না, কিচ্ছু হবে না। টানা অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ার ফলে পাতার জল টপ টপ করে বাসায় পড়তে শুরু করেছিল। মা পাখি বলল, দেখো, আমাদের বাচ্চারা খুব ছোট, আমি সেই জন্যই ভয় পাচ্ছিলাম। বৃষ্টির জল এখন তো আমাদের বাসার ভেতরে চলে আসছে। বাবা পাখি বলল, এখন তো আমি ভয় পাচ্ছি, কিন্তু এভাবে ভয় পেলে তো চলবে না। আমাদের যে করেই হোক আমাদের বাচ্চাদের রক্ষা করতেই হবে। এই গাছের বেশিরভাগ পাতায় ঝরে গেছে, তার জন্য বৃষ্টির জল বাসায় ঢুকছে। আমি আমার ডানা মেলে দিয়ে বৃষ্টির জল আটকানোর চেষ্টা করি। তারপর বাবা পাখি বাসার উপরের ডালে বসে নিজের ডানাগুলি মেলে ধরে আর বলে, এখনো বৃষ্টির জল ঢুকছে নাকি? মা পাখি বলল, না, এইভাবে হবে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনো জল বাসায় ঢুকছে। আমাদের বাচ্চারা খুব ছোট আছে, তুমি কিছু করো। বাবা পাখি বলল, আমি যখন ছোট ছিলাম তখন এই রকম পরিস্থিতিতে আমার বাবা পাকুড় গাছের পাতা এনে বাসাটি রক্ষা করতেন। আমি জানি গাছটি কোথায় আছে। তুমি বাচ্চাদের সামলাও, আমি তাড়াতাড়ি গিয়ে সেই গাছের পাতা নিয়ে আসি। মা পাখি বলল, ভালো করে যেও, রাত হয়ে গেছে আর তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে, নিজের খেয়াল রেখো। বাবা পাখি বলল। হ্যাঁ, তুমি বাচ্চাদের খেয়াল রেখো। তারপর বাবা পাখি এত বৃষ্টির মধ্যেও পাকুড় গাছের পাতা আনতে জঙ্গলের অন্যদিকে চলে যায়। কোথায় গেল? মনে হয় ওই দিকে আছে। হ্যাঁ, ওই দিকেই আছে, ওই তো দেখা যাচ্ছে। তখন বাবা পাখি নিজের ঠোঁটে কিছু পাতা নিয়ে বাসার দিকে চলে যায়। প্রচণ্ড হাওয়ার কারণে বাবা পাখির উঠতে খুব অসুবিধে হচ্ছিল, কিন্তু বাবা পাখি নিজের বাচ্চাদের কথা চিন্তা করে নিজের মনকে শক্ত করল। সেই পাতা বাসায় রেখে আরও পাতা আনার জন্য সে আবার সেই গাছের দিকে যায় পাতা আনতে, আর মা পাখি সেই পাতাগুলি দিয়ে বাসাটিকে মজবুত বানিয়ে ফেলে আর তারা বাসার ভেতরে ঢুকে পড়ে। পরের দিন সকালটি ছিল খুবই সুন্দর। বৃষ্টি থেমে গেছিল আর হাওয়াও। মা পাখি আর বাবা পাখির মনোবল মজবুত থাকায় তারা এই বিপদ থেকে নিজেদের বাচ্চাদের বাঁচাতে পারল। ওঠো ওঠো, সকাল হয়ে গেছে। দেখো কত সুন্দর সূর্য উঠেছে। দেখলে, আমি বলেছি না, ভয় পেলে হবে না। বিপদ থেকে বেরোনোর জন্য একটু চেষ্টা ও মনের জোর থাকতে হয়।